মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমাদের কাদের কাদের গরমকাল ভালো লাগে একটু বলো তো। আমার কিন্তু শীতকালের থেকে গরমকালটাই বেশি পছন্দের, কিন্তু বর্তমান পরিস্থিতি যা পড়েছে আগের পরিস্থিতির থেকে অনেক অনেক ভয়াবহ। অর্থাৎ আগের গরম যেরকম পড়তো অনেক ভালো লাগতো, কিন্তু এখন যা গরম পড়ে সেটা সত্যিই সহ্য করা যায় না। তবে এবছরে সেরকম শীত পড়েনি বলে আমার কিন্তু শীতকালটা ভালোই কেটেছে। এবার কিন্তু আগের বারের থেকেও বেশি গরম পড়বে বলে সবাই অনুমান করছে, কারণ আবহাওয়া দপ্তর সেরকমই জানান দিয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর যা যা কাজ করণীয় সেটা কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। আর ওই যে ঘরের অবস্থা দেখলেন, ঠাকুরের জায়গাটা যা হয়েছিল সরস্বতী পুজোর পর কিন্তু একদম সময় পাইনি ওই জায়গাটা ঠিক করা। সময় পাইনি এই কথাটা বলাটা সত্যিই ভুল হবে, এনার্জি পাইনি। তো আজকে সেটা পুরোপুরি ঠিক করলাম, কারণ পরের দিন হচ্ছে বৃহস্পতিবার আর এটা আজকে ঠিক করতেই হবে। তারপর দেখো এখানে চলে আসলাম চা বসাতে, কারণ এরপর আসবো চায়ের পালা। চা মানে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে খাবো হচ্ছে চা, পাউরুটি, বাটার দিয়ে। কারণ বাটার খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধুমাত্র পাউরুটির সাথেই। আর থাকবে দুধ চা, যেটা খাওয়াটা একদম আনহেলদি, কিন্তু কি করব, দুধ চার প্রতি না ভালোবাসাটা দিন দিন অনেকটাই বেড়ে চলেছে। আমরা কিন্তু বেশ কয়েকদিন জলখাবারে পরপর পাউরুটি খাচ্ছি। কখনো এরকম কোয়াটার রুটি, আবার কখনো স্লাইস করা রুটি। এটা যেমন স্লাইস করা রুটি, আর এর আগের দিন খেয়েছিলাম কোয়াটার রুটি। বাটার দিয়ে মাখিয়ে তার উপর চিনি ছড়িয়ে সঙ্গে 1 কাপ দুধ চা, এভাবে আমি অন্তত খাই। আর আমার শাশুড়ি মা দুধ দিয়ে চা করে তার সাথে পাউরুটি দিয়ে কি আনন্দের সহিত খায়। আবার কখনো বিকেলবেলায় বেশি করে আনতে বলে, বিকেলবেলায় সেটাকে তেল দিয়ে ভেজে খাবে বলে, সেটাও কিন্তু দুধ চায়ের সাথে। সকালে জলখাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসনগুলোকেও ঠিক করে মেজে নিলাম, কারণ জলখাবারের বাসন, বিশেষ করে এইরকম ফাইবার কাঁচের বাসনগুলো কিন্তু আমরা মেজে নিই। তারপর এবার দুপুরের পালা। চালটাকে ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো। আর রান্না যেহেতু মা করে, বাদ বাকি রান্না মা করবে, আমি শুধুমাত্র চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপর চলে যাব ঘরে। ঘরের কিছু কাজ বাকি আছে সেগুলো করব। আর সেদিনকার বিশাল মেগামার্ট থেকে প্রচুর জিনিস কিনে এনেছিলাম, সেগুলোও কিন্তু এখনও তুলে রাখিনি, সেগুলোকেও ঠিক করে রাখতে হবে। আর ওই যেখানে রাখি, অর্থাৎ আমাদের বেসিনের নিচে একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে তুলে রাখতে হবে। আর বাদবাকি জিনিস যেগুলো অন্যান্য এনেছি সেগুলো তুলে রেখেছি। তারপর আমার ঘরটা আবার একটু পরিষ্কার করলাম। ঘর আমার এমনি পরিষ্কার, কিন্তু ওই যে একটা মেনিয়া হয়ে দাঁড়িয়েছে, আর এই ভারী ওয়ার্ড্রপটাকে সরিয়ে তারপর ভালো করে ঝাড় দিয়ে আবার সেখানে রেখে দিলাম।
এইভাবে কাজের মধ্যে দিয়ে কিন্তু সারাদিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।